নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারত বা বিশেষ করে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। তাদের চিকিৎসা পরিষেবা এবং ভর্তি সংক্রান্ত ব্যাপার, খরচা কিভাবে আসবেন ইত্যাদি সূক্ষ্ম তথ্য আপনাদের সামনে পরিবেশন করাই হচ্ছে এই চ্যানেলটির লক্ষ্য। এই উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি কলকাতার বিখ্যাত বাচ্চাদের, মায়েদের ও মহিলাদের জন্য বিখ্যাত হসপিটাল নেওটিয়া ভাগীরথী হসপিটালে। এই পর্বে আমরা একে একে আপনাদের বলবো: 1. নেওটিয়া ভাগীরথী নিউটাউন হসপিটালের ঠিকানা। 2. কিভাবে এই হসপিটালে আসবেন। 3. ওপিডিতে এখানে কি করে ডাক্তার দেখাবেন। ও 4. প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আরও বলবো এখানে বাচ্চাদের জন্য চিকিৎসার রাজ্য সরকারি বীমা শিশু সাথীর ব্যবস্থা আছে কিনা। 6. অন্যান্য কি মেডিকেল বীমা এখানে আছে। 7. কি রোগের মেডিকেল ও কোন কোন সার্জিক্যাল চিকিৎসা এখানে করা হয়। 8. আন্তর্জাতিক রোগীরা কি করে এখানে যোগাযোগ করবেন। 9. রোগীর পরিজনদের, আত্মীয় স্বজনদের যারা রোগীর সাথে আসবেন তাদের বাইরে থাকার, খাওয়ার, হোটেল ও লজ কি আছে। ভাগীরথী নেওটিয়া হসপিটালের 3টি ব্রাঞ্চ, 2টি কলকাতায় এবং 1টি গুয়াহাটিতে। রাজারহাটে যেটিতে আমি গেছিলাম তার ঠিকানা হলো প্রেমিসেস নাম্বার 270327, প্লট নাম্বার DG20/17, স্ট্রিট নাম্বার 327, অ্যাকশন এরিয়া 1D, কলকাতা 700157, ওয়েস্ট বেঙ্গল। এছাড়া 6 রাউডান স্ট্রিট আরিদের সবচেয়ে বড় ব্রাঞ্চটা আছে, আর আরেকটি আছে গুয়াহাটিতে। যে কোনো বিষয়ে পরামর্শ ও ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এই নাম্বারে। নিউটাউন ব্রাঞ্চের ক্ষেত্রে এই নম্বরটি হলো 03366405000। এদের ইমেল নাম্বারটাও দিলাম আমি। এছাড়া রাউডান স্ট্রিট এবং গুয়াহাটির অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, ইনডোর আউটপেশেন্ট সব ডিপার্টমেন্টের নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা স্ক্রিনটা পজ করে এখান থেকেও কালেক্ট করতে পারবেন। এটা রাউডান স্ট্রিটের নাম্বার, একটু ভালো করে পজ করে দেখে নেবেন। ইনপেশেন্টের আলাদা, আউটপেশেন্টের আলাদা, এছাড়া হেল্প ডেস্কের নাম্বারও আলাদা। একটু থামিয়ে দেখে নিতে পারলে খুব ভালো হবে। হাওড়া, শিয়ালদা ও কলকাতার বিভিন্ন স্থান থেকে কিভাবে এই হসপিটালে আসবেন তার কিছু বাস রুট এখানে দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে দেখে নেবেন। হাওড়া, শিয়ালদা, বিধাননগর বা কলকাতার যে কোনো জায়গা থেকে আপনারা এই বিশ্ব বাংলা গেট বা সাপুরজি যাব এই বাসগুলোতে উঠবেন। এই বাসগুলো একদম টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারের সামনে দিয়েই যায়, আপনাকে একদম সামনেই নামিয়ে দেবে। যে মুখ করে বিশ্ব বাংলা গেটে নামবেন সেখান থেকে ডান হাতে মোড় নিয়ে একটুখানি হেঁটে গেলেই আপনারা এই হসপিটালে চলে আসবেন। পাশাপাশি দেখবেন মহানগর দিশা আই হসপিটালের ব্রাঞ্চ, একদম পাশেই এই ভাগীরথী নেওটিয়া উমেন্স ও চাইল্ড হসপিটালের নিউটাউন ব্রাঞ্চটি। এবার বলি আন্তর্জাতিক রোগীরা যারা বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, সৌদি আরব বেড়াতে আসবেন তারা কিভাবে আসবেন। তারা সরাসরি ফ্লাইটে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে সেখান থেকে ক্যাব বুক করে সরাসরি এই হসপিটালে বিশ্ব বাংলা গেটের সামনে আসতে পারেন। এবার বলি ওপিডিতে কি করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। কিভাবে আপনারা নেওটিয়া ভাগীরথী হসপিটাল এ অনলাইন নাম বুকিং করতে পারবেন। ফার্স্টে আপনারা গুগল সার্চে যাবেন। গুগল সার্চে গিয়ে নেওটিয়া ভাগীরথী উমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার বলে টাইপ করবেন। করলে এখানে এই নেওটিয়া ভাগীরথী নিউটাউন ফটো গ্যালারি এখানে ক্লিক করুন। করলেই দেখুন চলে আসবে নেওটিয়া ভাগীরথী অনলাইন কনসালটেশন, ফাইন্ড এ ডক্টর, ওপিডি শিডিউল, কনসালটেশন রিকোয়েস্ট। আর ওপরে দেখুন যে নাম্বারগুলো আমি প্রোভাইড করেছি সেই নাম্বারগুলো দেওয়া আছে। আচ্ছা, এই 3টে নাম্বার, ওই একটা হচ্ছে ভাগীরথী নেওটিয়া নিউটাউন, একটা হচ্ছে 6 রাউডান স্ট্রিট, আর একটা ভাগীরথী নেওটিয়া গুয়াহাটির। দিয়ে একটু তলার দিকে আসলেই এখানে একটা পেজ পাবেন আপনারা। এই অনলাইন কনসালটেশনে খুললে একটা ফর্ম আসবে। এখানে নিজের নাম দিলেন, ইমেল, মোবাইল নাম্বার, কোন সেন্টারে দেখাবেন। গুয়াহাটি হলে গুয়াহাটি, যদি কলকাতাটা প্রেস করেন তাহলে 2টো ইউনিট চলে আসবে, রাউডান স্ট্রিট আর নিউটাউন। আপনারা যেখানে খুশি, আমি নিউটাউনে গেছিলাম, নিউটাউন দিলাম। এবার ডিপার্টমেন্ট আসবে, যতগুলো ডিপার্টমেন্ট ওনার আছে, অবস্ট্রিক, গাইনোকোলজি, পেডিয়াট্রিক, নিউনাটোলজি, পেডিয়াট্রিক সার্জারি, ফিজিওথেরাপি। আপনি আপনার পেডিয়াট্রিক সার্জারি দিয়ে এবার সাবমিট করবেন। সাবমিট করলে, যেহেতু আমি সব দিয়ে নিচ্ছে না, সাবমিট করলে আপনাকে একটা অনলাইন
কনসালটেশন রিসিপ্ট চলে আসবে আপনার মোবাইলে, যে এত তারিখ এতটার সময় আপনার ডাক্তারবাবুদের সাথে অ্যাপয়েন্টমেন্ট। ওপিডি শিডিউল একবার দেখতে পারেন। এখানে ওই যে ওদের 3টে সেন্টার, নিউ টাউনের ওপিডি, রাউডেন স্ট্রিটের ওপিডি আর গুয়াহাটির ওপিডি। এখানে করসপন্ডিং হসপিটালের নাম্বার, ফোন নাম্বার, মেল, সমস্ত কিছু ইনপেশেন্ট ডিপার্টমেন্টের ক্ষেত্রে, আউটপেশেন্ট সব দিয়ে এখান থেকেও করতে পারেন। নেম, ফুল নেম, কোথায় দেখাবেন, কলকাতা বা গুয়াহাটি, সিলেক্ট ইউনিট, কলকাতা যেহেতু 2টো ইউনিট, করলে যে কোনো একটা দিলেন, দিয়ে এবার লিভ কীভাবে কী হয়েছে, কী দেখাতে চান সাবমিট দিলেও হবে। অনলাইন কনসালটেশন রিকোয়েস্টটাও এরকম, একই ফর্ম ফিল আপ করে সেন্ড করলে আপনি এভাবেও অনলাইন বুকিং করতে পারবেন। এবার আপনাদের বলি এই হসপিটালে ফার্স্ট রেজিস্ট্রেশন চার্জ কত। এখানে ফার্স্ট রেজিস্ট্রেশন চার্জ 200 টাকা, এটা এককালীন একবারই দিতে হয়। এরপর আপনি ওপিডিতে যে ডাক্তারবাবু দেখাবেন তার যা চার্জ, ওপিডি চার্জ বা ফিস, সেটা যোগ হবে। এবার আপনাদের বলবো চিকিৎসা বিজ্ঞানের কী কী বিভাগের ওপর এখানে চিকিৎসা করা হয়, মানে কী কী ডিপার্টমেন্ট বা কী কী ব্রাঞ্চ এখানে আছে। এটি যেহেতু মায়েদের, মহিলাদের ও বাচ্চাদের হসপিটাল, তাই এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে দেখলাম ওনাদের ইয়েতে লেখা, ওনাদের লিফলেটে লেখা, অবস্টেটিক্স, গাইনোকোলজি, নিওনেটোলজি, পেডিয়াট্রিক মেডিসিন, পেডিয়াট্রিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক নিউরোলজি, পেডিয়াট্রিক ইউরোলজি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজি, পেডিয়াট্রিক সাইকিয়াট্রি, পেডিয়াট্রিক কার্ডিয়াক ইউনিট, পেডিয়াট্রিক জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, ইএনটি, হ্যাঁ মানে যত কিছু আছে, ফিটাল মেডিসিন, নিওনেটাল কেয়ার। খুবই ভালো হসপিটালে গাড়ি পার্কিংয়ের কি ব্যবস্থা আছে? হসপিটালের বাইরে প্রাচীরের গায়েই গাড়ি রাখার ব্যবস্থা আছে। 4 চাকার গাড়ি 20 টাকা ঘন্টা, 2 চাকার গাড়ি 10 টাকা প্রতি ঘন্টা। বাচ্চাদের চিকিৎসার জন্য এখানে একটি শিশু সাথী বীমা চলে, রাজ্য সরকারের প্রদত্ত শিশু সাথী বীমা। এটি যে কোনো বয়সের বাচ্চা, একদম জন্ম থেকে 12 বছর পর্যন্ত হার্ট অপারেশন বা ওই হার্টের রিলেটেড কোনো অসুখের ক্ষেত্রে এই সুবিধা পেতে পারেন। বিস্তারিত এই হসপিটালে এসে জানতে পারেন, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি লিঙ্ক দিলাম এই শিশু সাথী বীমার ব্যাপারে, আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। এবার বলি অন্যান্য আর কি বীমার সুবিধা আছে এই হসপিটালে। ভারতবর্ষের প্রায় সমস্ত লিডিং মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এদের ক্যাশলেস টাই আপ আছে। এবার একটি গুরুত্বপূর্ণ কিউআর কোড, এটা ভাগীরথী নেওটি হসপিটালের গুরুত্বপূর্ণ কিউআর কোড, এটা শেয়ার করলাম। এটির কি করে ব্যবহার করতে একটু দেখে নিন। এই গুরুত্বপূর্ণ কিউআর কোডটি হসপিটালের, এখানে স্ক্যান করলেও আপনারা এই হসপিটালের বিভিন্ন ব্রাঞ্চ বা হসপিটাল সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই পেয়ে যাবেন। গুগলের ক্রোম ব্রাউজারে গিয়ে গুগল লেন্সটা অন করে নেবেন। লেন্সটা দিয়ে আপনারা এই স্ক্যান করবেন। স্ক্যান করলে দেখুন নেওটি হসপিটাল চলে এলো। এবার বাটনে ক্লিক করুন, করলেই দেখুন ডিটেলস চলে এলো, যে পেজটা আমি আগে দেখিয়েছিলাম, অনলাইন কনসালটেশন, ফাইন্ড এ ডক্টর, ওপিডি শিডিউল, কনসালটেশন রিকোয়েস্ট করে দেখুন এখানে এদের কি নিউ টাউনে কি ব্রাঞ্চ আছে, হ্যাঁ এই ব্যাপারগুলো সমস্ত ডিটেলস, যে কোনো যদি কিছু আপনারা খুলে দেখতে চান ডিটেলস পেডিয়াট্রিক অর্থোপেডিক্সের ব্যাপারে পুরোটা এই দেখাচ্ছে। আচ্ছা, এই স্ক্যানার কোডটা লাস্টে আছে। যদি ডিপার্টমেন্ট অফ আপনারা বাচ্চাদের দেখতে চাইছেন, ধরুন ইএনটি ডিপার্টমেন্ট ক্লিক করলে বাচ্চাদের ইএনটি ডিপার্টমেন্টের সম্বন্ধে এদের কী ব্যবস্থা সেটা ডিটেলস জানা যাবে। এইভাবে এই কিউআর কোডটি ব্যবহার করেও আপনারা হসপিটালের সমস্ত ডিপার্টমেন্ট, এই যেমন মায়েদের পেরিনিয়াল মেসেজ ডিউরিং প্রেগনেন্সি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা তো এখন খুব প্রচলিত রোগ। এ দেখুন মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্বন্ধে ডিটেলস লেখা, কি করা হয়, কি ব্যাপার, এখানে কি চিকিৎসার স্কোপ আছে, এবং ডিটেলস একটা স্টাডি এখানে দেওয়া আছে। এইভাবেও আপনারা হসপিটালটির সম্বন্ধে ডিটেলস তথ্য জোগাড় করতে পারেন। এবার এই হসপিটালের কিছু শিশু ও মেয়েদের উল্লেখযোগ্য হেলথ চেকআপ প্যাকেজ সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। এই হেলথ চেকআপ প্যাকেজ স্কিমে অনেক রকমের হেলথ চেকআপের ব্যবস্থা আছে, যেমন স্বাস্থ্য নারী হেলথ চেকআপ ফর উমেন। এই টেস্টগুলো করা হয়, এগুলো একটু স্ক্রিনটা পজ করে দেখতে হবে। 5100 টাকা। কমপ্লিট ফ্যামিলি ওয়েলনেস প্যাকেজ, এটা হলো আপনার 2899 টাকা। ফ্যামিলি হেলথ চেকআপ প্যাকেজ 2999 টাকা। সর্বোত্তম হেলথ বিং মাস্টার হেলথ চেকআপ প্যাকেজ অ্যাবাভ 40 ইয়ার্সের উপর, এটা 6000 টাকা। কী টেস্ট পাবেন এই স্ক্রিনটা একটু পজ করে আপনাদের দেখতে হবে। এক্সিকিউটিভ এক্সক্লুসিভ হেলথ চেকআপ প্যাকেজ, এটা হলো 3050 টাকা। এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ফর মেন, বাচ্চাদের বাবা টাবা যারা আসে তারাও যদি করতে চায়, 4090 টাকা। প্রি প্যারেন্টহুড চেকআপ, মানে বাচ্চা
কোনো দম্পতি যদি সন্তান নিতে চান, সেক্ষেত্রে তারা এই চেক আপটি করতে পারেন। এর চার্জ হচ্ছে 1899 টাকা। এবার আসি বিদেশি রোগীরা কি করবেন। আমাদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এসব দেশের রোগীরা কি করবেন। এক্ষেত্রে আপনারা আপনাদের নাম, ঠিকানা, বয়স, কী রোগে আপনি আক্রান্ত, পাসপোর্ট নাম্বার এবং কবে আসতে চান তার সম্ভাব্য তারিখ সব জানিয়ে এদের একটা যে ইমেল নম্বরটি দেওয়া হলো, এই ইমেলে ইমেল করবেন। এরা সমস্ত রিভিউ করে হসপিটাল থেকে আপনাদের চিকিৎসার জন্য ইনভাইটেশন লেটার পাঠাবে। সেই ইনভাইটেশন লেটার নিয়ে আপনারা নিজের দেশের দূতাবাসে যোগাযোগ করবেন মেডিকেল ভিসার জন্য। মেডিকেল ভিসা পেলে নিজের এবং সাথে যে আত্মীয় পরিজন আসবে তাদের সবারই মেডিকেল ভিসা করেই কিন্তু আপনারা একমাত্র এখানে চিকিৎসা করাতে আসতে পারবেন। এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। এবার যদি অনেক দিন ধরে আপনার পেশেন্টের চিকিৎসা চলে বা আপনার বাচ্চার চিকিৎসা চলে, তাহলে কোথায় থাকবেন হসপিটালের কাছে। এ ব্যাপারে সত্যি বলতে কি আমি কোনো সেরকম ইনফরমেশন জোগাড় করতে পারিনি। হসপিটালের বাইরে আশেপাশে সেরকম কোনো বড় হোটেল বা কিছু চোখে পড়েনি। তবে প্রচুর ছোট ছোট পোস্টার দেখেছি দেওয়ালে, পাঁচিলে এবং বিভিন্ন জায়গায় ওই হসপিটাল সংলগ্ন এলাকায়। তাহলে আমার মনে হয় কাছাকাছি নিশ্চয়ই এরকম হোটেল, পেইং গেস্ট থাকার ব্যবস্থা বা ডেলি বেসিসে লজে থাকার ব্যবস্থা, হোটেলের ব্যবস্থা সবই আছে। এক্ষেত্রে আপনাদের যেহেতু পাশাপাশি অনেকগুলো আরও হসপিটাল আছে, টাটা মেডিকেলের মতো উন্নত ক্যান্সার ইনস্টিটিউট আছে ভারত বিখ্যাত, প্রচুর বিদেশি রোগী সেখানেও আসে। এছাড়া হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বললেও তারাও আপনাদের নিশ্চয়ই কোনো উপযুক্ত ব্যবস্থা করে দেবে। এই বিষয়ে তথ্য দিতে না পারার জন্য আমি সত্যিই দুঃখিত। আমার এই ত্রুটিটি আপনারা মার্জনা করবেন। আমার এই সামান্য প্রচেষ্টায় যদি আপনাদের হসপিটালের কষ্ট কিছুটা হলেও লাঘব হয় এবং আপনারা ভালো হসপিটালগুলিতে সুচিকিৎসা পান এবং দ্রুত আরোগ্য লাভ করেন, তাহলে আমি আমার প্রচেষ্টা সার্থক মনে করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই।